লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করতে যাচ্ছিলে? চাপা পড়তে তো। ভাগ্যিস আমি দেখলাম। ধন্যবাদ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওই প্যারি ভবন মানে ওই শিলবাড়ির বউ না? ওই আলতাবাড়ির ভুলো দাদার বউ না? মানে ওই যে খুব ভুলে যায় সেই কুশদার বউ পাখি তো তুমি? এই শোনো 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 শোনো, তুমি এই সময় বেরিয়েছো কেন গো? তোমাদের বাড়িতে তো এই সময় মেয়ে বউদের বেরোতে দেওয়া হয় না। শোনো, তুমি সেটা কি করে জানলে একটু বলবে? এই বাবলির কাছে না সব খবর থাকে, বুঝলে তো? এই তোমার চোখ মুখ এরকম বসা বসা কেন লাগছে বলো তো? তোমার বর তো খুব ভালো, কিন্তু বাকি যে দুটো পাজি যা আছে ওদের সাথে কোনো ঝামেলা হলো নাকি? বাবা, ওরা যা জিনিস! উফ, একজন তো তিলকে তাল বানিয়ে শাশুড়ির কাছে গিয়ে কথা লাগাতেই ব্যস্ত, তার পেটে পেটে না হেভি শয়তানি। আরেকজন তো আমি মিস ক্যালকাটা বলে রূপের দেবাকে মাটিতে পাই পড়ে না। আচ্ছা, ওই তো কিরণদার বউ, তাই না? তুমি আমাদের বাড়ির এত কথা কি করে জানলে বলো তো? আরে শুধু তোমার বাড়ির কেন, এই পুরো পাড়ার সব বাড়ির খবর এই বাবলির ঠোঁটের ডগায়। শোনো শোনো, ও মেয়ে শোনো, আমার একটা কথা শোনো। তুমি কি বলছো আমি না কিছু বুঝতে পারছি না, আমাকে যেতে দাও। ছাড়ো, তোমায় ওসব বুঝতে হবে না, ও তোমার মাথা ধরে যাবে। আরে তুমি বলো তো, তোমাদের কি ঝগড়া হয়েছে? যদিও তোমাকে যবে গ্রাম থেকে বিয়ে করে এনেছে কুশদা, তবে থেকেই তো তোমাদের বাড়িতে ঝামেলা। কিন্তু তোমাদের বাড়ির বড় বউটা তো খুব ভালো গো, ও আটকায়নি? বড় বৌদিটা ভালো মানুষ হলেও কি হবে, ওদের বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না, এক ধমকে ওকে বসিয়ে দেবে। শোনো, তোমাদের বাড়ির বাইরেই যত চিকন চাকন, ভেতরে ভেতরে না অনেক গল্প আছে, ওই সব আমি জানি। কি জানো তুমি? হ্যাঁ, কি জানো? কেন তুমি জানো না? কিরণদা, মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি না থাকলে না এত বড় কাজটা কিছুতেই হতো না, বিশ্বাস করো, তুমি কিছুতেই হতো না। থ্যাংক ইউ বলার কি আছে? আমি তোমাকে ছোট থেকে চিনি, এইটুকু তো তোমার জন্য করতেই পারি, তাই না? মৌমিতা, আবার এইসব ছোট বড় এইসব কেন বলো? আরে আমরা তো মানে কিরণদা, বলো। বলছিলাম কি, তুমি আমার থেকে একটা হেল্প চেয়েছিলে, তাই আমি তোমাকে হেল্পটা করেছি, কিন্তু এতে আমি তোমার বাড়ির কোনো ঝামেলায় ফেসে যাব না তো? এ বাবা, তুমি এসব কেন ভাবছো বলো তো? এরকম কিচ্ছু হবে না, বিশ্বাস করো। মেঘের আড়ালে দাঁড়িয়ে মেঘনাথ হয়ে যে আমি এই কাজটা তলায় তলায় করেছি, সেটা কেউ জানতে পারবে না, কেউ না। বুঝতে পেরেছো? বাড়িতে কি কোনো ঝগড়া ঝামেলা হয়েছিল? পুলিশ এমন প্রশ্ন করছে, এখন কেউ যদি ওই মেয়েটার কথা মুখ ফসকে বলে ফেলে, ও কি যে হবে। সেসব হয়ে না থাকলে হয়তো স্বেচ্ছায় উনি চলে গেছেন।
আচ্ছা, এর আগেও কি উনি এইভাবে পালিয়েছেন নাকি এটাই প্রথমবার? কি বলছেন কি আপনি এসব? আমাদের যখন খবর দিয়েছেন তখন তদন্তের স্বার্থে আমাদের তো এগুলো জানা দরকার। কে কিসের জন্য বাড়ি থেকে চলে গেছে সেটা তো আমরা জানি না। অনেকে তো স্বেচ্ছাতেও চলে যায়, অনেক রকম ব্যাপার থাকে, বুঝতেই তো পারছেন। না না স্যার, সেরকম কিছু নয়, কিন্তু আচ্ছা, অন্য কোনো কারণ বা অন্য কারুর সঙ্গে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? আপনি কার নামে কি বলছেন জানেন? মুখ সামলে কথা বলুন বলছি। মুখ কি বলছে কি? শান্ত শান্ত হ, ওনাদেরকে তদন্ত করতে দে। দেখুন অফিসার, আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করে আপনাদের ডেকে পাঠানো হয়েছে, তার মানে এই নয় যে আপনি আমার বাড়ির বউ সম্বন্ধে যা খুশি তাই বলবেন। একটা কথা আমরা জোর দিয়ে বলতে পারি, বাড়িতে অস্বাভাবিক কিচ্ছু ঘটেনি। কেন আমাদের বউ বাড়ি ছেড়ে চলে গেছে আমরা জানি না। এই সোনাদি, একবার দেখে নাও না অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। দেখি এটা না? এটাই একদম এই তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, দেখছো রাঙা বউকে পাওয়া যাচ্ছে না, বাড়িতে পুলিশ আসছে, এর মধ্যে তোমরা মেয়েটার বাড়ি যাওয়ার কথা ভাবছো? আরে বাবা সোনাদা, এইটাই তো সুযোগ। এখন রাঙা বউকে নিয়ে সবাই ব্যস্ত, আমরা এই ফাঁকেই কাজটা করে চলে আসবো। আরে তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না, মেয়েটাকে যদি কোনোভাবে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারি না, তাহলে আখেরে আমাদেরই লাভ গো। কিরকম লাভ শুনি? এই বোঝাও বোঝাও। দেখো, এক, মেয়েটা যদি একবার আমাদের বাড়িতে চলে আসে তাহলে রাঙা বউকে এই বাড়ি থেকে বের করতে অনেক সুবিধা হবে। দুই, মেয়েটাকে আমরা আনবো বলে মনে মনে মেয়েটা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, আমাদের দলে হয়ে যাবে, তাই না? আর 3 নম্বর হলো, আমার 3 নম্বরও আছে। আছে 3 নম্বরটা কি বলো তো? 3 নম্বর হলো এই একতা, ঐক্যবদ্ধতা, এইসবের দোহাই দিয়ে আমরা এই যে ভাগ বাটোয়ারা মানে খরচের ভাগ বাটোয়ারার নিয়মটাকে তুলে দেব, তাতে তোমাদের অসুবিধা হবে না, সবটাই সুবিধা, খরচও বাঁচবে, তোমরা ভালো মানুষ হয়েও থাকতে পারবে। আরে বাবা, তোমরা একটু আমাদের উপর ভরসাটা রাখো না। হ্যাঁ। এই ফুল শোন তো। হ্যাঁ হ্যাঁ, ভরসা সেটাই তো রাখতে পারছি না সোনাদা। শোনো ফুল ঠাকুরপো, আমরা এক ঢিলে 3 ফাঁকি মারার একটা প্ল্যান করছি, তুমি এই সময় ব্যাগরা দিও না তো। এই ছাড়ো ছাড়ো, ওর কথা শুনে কোনো লাভ নেই। শোনো, আমি গিয়ে রেডি হয়ে নিচ্ছি, আর বাইরে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। হ্যাঁ, আমি আসছি, তুই যা, আমি আসছি। আচ্ছা বেশ, আমি মানলাম যে তোমার কাছে আমাদের বাড়ির সব খবর আছে, কিন্তু দয়া করে এবার আমাকে যেতে দাও। আরে আরে, কোথায় যাচ্ছো? আরে তুমি এত প্রশ্ন কেন করো বলো তো? প্রশ্ন করি বলেই তো এত কিছু জানি। সাধে কি আমার নাম বাইনোকুলার বাবলি? আমার নজর সব দিকে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আবার এর কথার চোটে আটকে গেলাম। এখন এই রাস্তা দিয়ে কেউ না কেউ তো বাড়ি ফেরার সময় নিশ্চয়ই আমাকে দেখে ফেলবে, আর তখন 4টে কথা বলবে, আবার অশান্তি হবে। ওরা এখানে কি করছে? ওমা, তুই এখানে কি করছিস রে? বাড়িতে কাউকে কিছু না বলেছ? ওই, তুমি এখানে বড় বড় চোখ করে কি দেখছো? কি কথা শুনছো আমাদের? দেখছো না মা মেয়েতে কথা হচ্ছে, এখানে কি হচ্ছে? যাও, দূরাও। আপনি পাখির সৎ মা, তাই না? এই, তোমার তাতে কিসের খোঁজ গো? এই, তোমাকে বললাম না এখান থেকে বেরো, বেরো ওখান থেকে, বেরো বলছি। বাবা রে বাবা, কি ঠ্যাটা মেয়ে! আমাদের গ্রামেও না এরকম একটা ঠ্যাটা মেয়ে ছিল, কিছুতেই কথাই শুনতো না। তারপরে মা এমন ঝাঁটার বাড়ি মারলো না, পুরো বিষ একেবারে ঝেড়ে দিল। কিন্তু ঝাঁটা তো নেই, ওই যে ডাঁটা, ডাঁটা ছাড়বো। নিয়ে আয় তো কুসুম, নিয়ে আয় তো দেখি ওকে আমি। আরে আরে, থাক 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 বোন, এসবে কি দরকার? আমি তো চলেই যাচ্ছি। ওই পল্লব কাকুর বউ এখন ঝিয়ের কাছে শাশুড়ির বদনাম করবে, আমাকে তো ওখানেও যেতে হবে। আমার কি আর কাজ কম?
পাখি, তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? তুই কি ভেবে বাড়ির থেকে বেরিয়ে এসেছিস? বল, কি ভেবে বেরিয়েছিস তুই? ওর বাবা, সোনাদি রেডি হতে এত টাইম নিচ্ছে কেন? রাহুলটাও গাড়িটা বার করছে না এখনো। ও দিদি, ও দিদি, কিছু লাগবে? খেলনা, গয়না, সেফটি পিন, ছাকনি, আলপিন সব আছে। না, কিছু লাগবে না, যান। ও শুনুন শুনুন, ওইটা কত? ওইটা এইটা 12 টাকা। 12 টাকা? 10 টাকায় দিলে দিন। দিদি, 12 টাকার জিনিস নিয়েও 10 টাকায় দেবো বলে দামাদামি করছেন? 10 টাকা দেবো, দিতে হলে দাও, না হলে যাও। তাড়াতাড়ি করো। এই চল চল, অনেক দেরি হয়ে গেল, চল। দাঁড়া দাঁড়া, ওই রাহুলকে বলেছি গাড়িটা বের করছে। গাড়ি? ওমা, গাড়ি কেন? আরে একটুখানি তো রাস্তা, হেঁটেই চলে যাবো দুজনে মিলে। চল। একটুখানি রাস্তা নয় গো, একদমই একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা। দূর, কে বলেছে? আমরা দুজনে মিলে কি সুন্দর গল্প করতে করতে চলে যাব। দূর বলে মনেই হবে না, একটুখানি লাগবে। তুমি তুমি কি গো সোনাদি? হ্যাঁ, তুমি কি পেট্রোল বাঁচানোর চেষ্টা করছো? তো কোনো লাভ হবে না। আমি কিন্তু যাবো না বলে দিলাম এরকম করলে। ও মা, লক্ষ্মী বোন আমার, এরকম কেন করছিস বলতো? আর শোন না, হাঁটাটা না কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে। না না, শোন না, আর তাছাড়া একটা দিনেরই তো ব্যাপার, বল। ওই মেয়েটা এই বাড়িতে চলে এলেই দেখ, আমাদের গাড়ির তেলের খরচা, গ্যাসের খরচা, কারেন্টের খরচা, তোর দুধ, মাছ, এসবের খরচা সব তো বেঁচে যাবে। একটা দিনের জন্য কেন এরকম করছিস? চল না, চল না, হেঁটে হেঁটে যাবি। তুমি না সত্যি সোনাদি, জানো তোমার বিরক্তি লাগে। চল না, চল, হেঁটে হেঁটে যাবো। তুই দেখ না কি সুন্দর লাগবে। হ্যাঁ, সুন্দর লাগবে। গল্প করতে করতে চলে যাবো। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না নতুন মা। আমাকে কারণ জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। আমার বয়ে গেছে কারণ জিজ্ঞেস করতে। আমি সবকিছু শুনেছি, সবকিছু জেনেছি, আর সবকিছু বুঝেছি। আরে পাখি, কোথাকার একটা মেয়ে এসে তোকে কি কথা বললো? তুই তোর ঘর সংসার স্বামী ছেড়ে বেরিয়ে পড়লি। আমি কি করতাম নতুন মা, আমি কি করতাম? ওই মেয়েটা তো এসে বললো যে ও কুশবাবুর বউ, ওর কাছে প্রমাণ রয়েছে, ও সেটা দেখিয়েছে সবাইকে। আমি তো তোকে জানতাম একটু বুদ্ধিমতী মেয়ে। তুই যে এত মাথা মোটা, সে কথা তো আমি বুঝতে পারিনি পাখি। হ্যাঁ, যেখানে জামাই বাবাজি বারবার বলছে যে সে তোকে ছাড়া কাউকে বিয়ে করেনি, সেখানে তার কথাটা তুই শুনলি না। শুনলি ওই মেয়েটার কথা, উটকো মেয়েটা, তার কথা শুনে তুই ঘর দুয়ার ছেড়ে বাইরে বেরিয়ে পড়লি। তোর কি উচিত ছিল জানিস? তোর উচিত ছিল জামাই বাবাজির পাশে থেকে তার হয়ে লড়াই করা, সেটা তুই করলি না। তাহলে কি করলি? তুই ওর কথা শুনে ঘর সংসার, তো নিজের অধিকার সেটা ছেড়ে তুই বেরিয়ে পড়লি। আজকে তুই বেরোলি তো, আমি বলছি আমার কথা মিলিয়ে নিস, কালকে তুই মাথা চাপড়াবি তোর। ও মা, তো অন্য লোকের কথা শুনে কেউ নিজের সংসার, কেউ নিজের স্বামী অন্য কারো হাতে সঁপে দেয় রে মা। নতুন মা, তুমি এটা বলছো কি করে বলো তো? ওই মেয়েটার কাছে ওই মেয়েটার আর কুশবাবুর বিয়ের ছবি আছে, সেটাকে কি করে অস্বীকার করতে পারি আমি? কিসের ছবি? কোন ছবি? ওই ছবিটা কি এসে যায়? ওই ছবিটা তোর কাছে বড়? আচ্ছা তুই আমাকে একটা কথা পরিষ্কার করে বল তো, ওই ছবি তো তোর বিশ্বাস নাকি তোর স্বামীর ওপরে তোর বিশ্বাস, কোনটাতে বেশি বিশ্বাস তোর? পাখি, কোনো কিছুতেই কিছু এসে যায় না রে মা, আমার কথা শোন। আজকে ওই মেয়েটা এসে বলেছে তো, কালকে যদি তোর শাশুড়ি এসে কিছু বলে, তোর ননদ এসে কিছু বলে, তোর যা এসে কিছু বলে, তাতেও কিছু এসে যায় না। পৃথিবীতে একটা জিনিসের দাম আছে পাখি, আমার কথা শোন, আমাদেরকে ঘোর একটা জিনিসের দাম আছে শুধু, সেটা হলো তোর স্বামীর প্রতি তোর ভালোবাসা আর তোর স্বামীর প্রতি তোর বিশ্বাস। হ্যাঁ রে, ওই একটা বাইরের মেয়ের কথায় তোর স্বামীর প্রতি তোর বিশ্বাস সেটা চলে গেল। নতুন মা তা নয়, কুশবাবু ভুলে কত। চুপ করো, অনেক হয়েছে, আমি অনেক শুনলুম। তোর এখন মাথা গরম আছে, তুই এখন আমার কোনো কথা শুনবি না। তুই আমার নতুন মা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না আমি। পাখি, ও পাখি, আমার একটা কথা শোন মা, আমি তো মা, আমার একটা কথা শোন। বিয়ের পর না মেয়েদের একটাই ঠিকানা হয় রে মা, সেটা হচ্ছে তার শ্বশুর বাড়ি। আর দেখ পাখি,
আমাদের বাবা জীবন না খুব ভালো ছেলে রে, বড্ড ভালো ছেলে। তার কথাটা একবার শোনার চেষ্টা কর। নতুন মা, দোহাই তোমার, আমাকে ক্ষমা করে দাও। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা পারলে ওই বাড়ি ছেড়ে চলে যাও। আমাকেও যেতে দাও, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। রাত বিরাতে তুই কোথায় ঘুরবি? আমাকে যেতে দে। দয়া করে তোমরা কাউকে কিছু বলো না। আমাকে যেতে দাও নতুন, আমাকে যেতে দাও। দিদি তো আমাদের কথাই শুনলো না। তুমি তোকে ধরে বেঁধে আটকাতে পারতে, আটকালে না কেন? বড্ড টেটিয়া মেয়ে। একবার যখন ঠিক করেছে কোনো কাজ করবে না, তখন করবেই না, কিছুতেই করবে না। কিন্তু আজ থেকে দেখছি না, সে কবে থেকে দেখছি। এবার ছোটবেলায় বুঝলি কি একটা কারণে রাগ হয়েছিল, ঘর থেকে বের করে রাতের বেলা মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছি একটি বাড়ি এসে আমার পায়ে কেঁদে পড়ে, তাহলে হয়তো ঢুকিয়ে নেবো ঘর, কিন্তু না। হ্যাঁ আচ্ছা নিট আয় বাইরে, দাঁড়িয়ে রইলো এত জেদ ওই মেয়ে। এখন রাত বিরেতে কোথায় কোথায় ঘুরবে কে জানে। বাবা, তুমি দিদিকে এত ভালোবাসো? আগে তো বুঝিনি। ভালোবাসা? ভালোবাসা না ছাই। ওই মেয়ে হলো আমাদের শিলবাড়িতে থাকার টিকিট, বুঝলি? ও যদি ওখানে না থাকে, আমাদের তো দূর দূর করে ঘাট ধরে তাড়িয়ে দেবে। কি বুঝলি গাধা? হ্যাঁ বুঝেছি, কিন্তু মা তুমি যে এত ভালো ভালো কথা বললে, ওগুলো কোত্থেকে জানলে? কোন কথাগুলো? ওই কথাগুলো কালকে দুপুরবেলা না ওদের বাড়ি টিভিতে একটা বই দেখছিলুম, কি যেন নাম ছিল, তুমি ভাগ্য তুমি বিধাতা। তো বইটাতে সমস্ত কথাগুলো ছিল, তো মাথাটা তো আমার ফসকের, কথাগুলো বসে গিয়েছিল। এখন সময় সুযোগ দেখে খুব সুন্দর বাড়ি। ও মা, এসো এসো। আপনারা এখানে? ও বাবা, দেখ ফুল, কি মিষ্টি মেয়ে। রাঙা ঠাকুরপুর মাথাটা না সত্যি খারাপ হয়ে গেছে। নাহলে কেউ এমন মিষ্টি বউকে ছেড়ে ওই মেয়ের সাথে থাকে বলো সোনাদি? তাই না তাই? শোনো বোন, আর যে যাই বলুক, আমরা দুজন তোমার পাশে আছি, থাকবো। হ্যাঁ, হাত পা গুটিয়ে বসে থাকে কি করে বলো, তোমার এই অবস্থা জেনেও? তাই আমরা চলে এলাম। ভালো করিনি? একদম ঠিক করেছি আমরা। এসো এসো এসো, এদিকে এসো, এসো তো দেখি। আরে কি করছেন আপনি? দেখি দেখি। প্লিজ, এসবে দরকার নেই। কেন কেন? তোমাকে প্রথমবার দেখছি, এইটুকু করবো না? ও বাবা, ফুলবউ অমনি নাম কেনার জন্য গয়না দিয়ে দিল। না না, আমাকেও তো কিছু একটা দিতে হবে, তাই না? এই বালাতে তো অনেক সোনা আছে, তার চেয়ে না না, এই বালাটাই দিতে হবে। কি আর করবো, আর তো কিছু পরেও আসিনি। দিয়ে দি। এই দেখি দেখি, এদিকে করে তো হাত দুটো দাও, হাত দুটো। আরে এসব কি দরকার? তুমি চুপ করো আর প্লিজ। এরকম করবেন না। না তুই থামো তো। না না, ঠিক আছে। এইবার তো মনে হচ্ছে একেবারে শিলবাড়ির বউ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। প্লিজ বসুন না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস, তুমিও বসো। হ্যাঁ, কিন্তু আপনারা তো সব মেনে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওই বাড়ির সবাই বা রকি তো কিছু শুনতেই চাইছে না। আরে আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি কেন এখানে থাকবে বলো তো? শিলবাড়ির রাঙা বউ তুমি। এই সুযোগ তুমি নিজে গিয়ে নিজের অধিকারটা বুঝে নাও। তোমাকে যে কেউ স্বীকৃতি দেবে না গো। শোনো, আমরা তোমাকে নিতে এসেছি, তুমি এক্ষুনি আমাদের সঙ্গে যাবে। আজই? এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি যাবে। যাও 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 যাও, গিয়ে রেডি হয়ে যাও। আচ্ছা বেশ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও না। এই শোন, কি শোন, আরে কি তোর সবেতে এত বাড়াবাড়ি কি আছে রে? হ্যাঁ, সবেতে বাড়াবাড়ি করিস, আশ্চর্য হয়ে যাই আমি। অমনি গলার সোনার চেনটা খুলে দিতে।
আমিও সোনার চুড়ি দুটো খুলে দিয়ে দিলাম। তো সোনার চেন? আমি সোনার চেন দেব। দিলি তো। আমার বাড়াবাড়ি না, তোমার বাড়াবাড়ি। সোনার চুড়িগুলো দিয়ে দিলে? আরে আমি যেটা দিলাম ওটা তো ইমিটেশন একটা 10 টাকার হার। হ্যাঁ, এসো এসো। ও মা, কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? এই দেখো। আচ্ছা, এত সংকোচ কিসের বলো তো? এটা কার বাড়ি? তোমার বাড়ি? তোমারই তো বাড়ি এটা। এসো এসো। দাঁড়াও। ওকে এখানে নিয়ে এসেছো কেন? বাবা, বাবা, বাবা বলছিলাম যে এছাড়া আর কি বা করতাম বলুন না। মানে দেখুন, রাঙা বউ তো রাঙা ঠাকুরপোকে ছেড়ে চলেই গেল। আমাদের এমন শক্ত সামর্থ্য জোয়ান ঠাকুরপো এই বয়সে কি একা একা থাকবে বাবা? আর তাছাড়া বাবা কি বলুন তো, রাঙা ঠাকুরপো তো মালবিকাকে আগে বিয়ে করেছে। হিসেব মতো মালবিকাই তো শিলবাড়ির রাঙা বউ। হ্যাঁ মা, আমাদের তো উচিত ওকে এখন বরণ করে ঘরে তোলা, তাই না মা? মা, আমি বরণ ডালাটা সাজাই। মানেটা কি? যাকে আমি বউ বলে স্বীকার করি না তাকে আমার বউ বলে চালিয়ে দিচ্ছ। এদিকে পাখিকে খুঁজে পাচ্ছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার একে নিয়ে এসেছো। শোনা বউ, বলবো একটু তাড়াহুড়ো করে সবকিছু করা হয়ে যাচ্ছে না? আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছো না? আমার অনুমতিটা নিয়েছো কি? একটু শুনবেন? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? তোমরা তো বলেছিলে কোনো অসুবিধা হবে না। কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও না, বাবা মা এক্ষুনি শান্ত হয়ে যাবেন। দাঁড়াও একটু। আসলে কি বলতো, এ বাড়িতে যে আসল লোক আর কি, যে সবার আগে সবেতে বাধা দেয়, সে তো এখন নেই। মানে ওই রাঙা বউয়ের কথা বলছি, পাখি। পাখি ওকে আমরা ভাগিয়ে দিয়েছি, এখন নেই আর। এখনো নয় সোনাদি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। এই বাড়ির রাঙা বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না।